আপনাকে নিয়ে আপনার পেছনেই অনেক মানুষ অনেক বাজে রকম অনেক নেগেটিভ থটস নিয়ে অনেক রকম নেগেটিভ থিংস আপনার পেছনে বলে থাকে এবং এবং আপনি নিজেও মাঝে মাঝে উপলব্ধি করেন যে আপনার মধ্যে অনেক নেগেটিভিটি রয়েছে, আপনার মধ্যে অনেক নেগেটিভ জিনিসপত্র রয়েছে। কিন্তু এবং সেই সব জিনিসগুলোকে নিয়েই আপনি ভীষণ মানসিক অবসাদে ভোগেন, ভীষণভাবে টেনশনে থাকেন। কিন্তু আপনার অজান্তেই আপনি নিজেও জানেন না আপনার মধ্যে এমন কিছু পজিটিভ গুণ রয়েছে যেগুলো কিন্তু আর বাকি লোকদের কাছে কিন্তু নেই। কিন্তু কী সেই পজিটিভ গুণ? তো এই নিয়েই আজকে আমার এই সিরিজ। এই সিরিজে আমি প্রত্যেকটা রাশি নিয়ে, প্রত্যেকটা মানুষজনের রাশি নিয়ে এমন কিছু পজিটিভ গুণগুলো বলবো যেগুলো হয়তো বাকি লোকেদের কাছে যেগুলো নেই। এবং যদি আপনারা নিজেদের রাশি না জেনে থাকেন, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে নিচে নিজের ডিটেলস বা নিজের ডেট অফ বার্থ আমাকে কমেন্ট করে দিতে পারেন এবং আমি আপনাকে সময় মতো করে নিশ্চয়ই আমি আপনাকে আপনার রাশি লগ্ন সব বলে দেবো, যাতে আপনার এই ভিডিওটা দেখতে সুবিধা হয় যে আপনি কোন রাশির মানুষ এবং আপনার ভেতরে কী কী পজিটিভ গুণগুলো রয়েছে। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীতম সর্দার। ওয়েলকাম টু হোয়াইট লাইট অ্যাস্ট্রোলজি। আজকের ভিডিও স্করপিও সাইনদের নিয়ে, অর্থাৎ বৃশ্চিক রাশিদের নিয়ে। বৃশ্চিক বা স্করপিও এই রাশির একটি প্রতীকচিহ্ন হলো একটি কাঁকড়া বিছে। কাঁকড়া বিছে যখন মাটির তলায় ঢুকে যায় বা মাটির নিচে যখন ঢুকে যায়, এই কাঁকড়া বিছেদের কিন্তু আর কখনো খুঁজে পাওয়া যায় না, মানে তারা অনেক গভীরে ঢুকে যায়। তেমন কিছু সেম ক্যারেক্টার এই রাশিদের মধ্যেই থাকবে, এই রাশির মানুষজনের মধ্যে দেখা যাবে। এই রাশির মানুষ যদি সেটাকে পজিটিভলি ভাবে কাজে নেয়, এই রাশির মানুষেরা যে কোনো ব্যাপারে ভীষণ গভীরে প্রবেশ করতে পারে। যদি গভীরে প্রবেশ করাটাকে তারা যদি জ্ঞান, বুদ্ধি, শিক্ষায় যদি কাজে লাগায়, তারা এই জ্ঞান, বুদ্ধি, শিক্ষাটাকে অনেক গভীরে, অনেক গভীর জ্ঞান তারা অর্জন করতে পারে। এই স্করপিও বা বৃশ্চিক হলো একটি জলরাশি। জলকে আমরা অ্যাস্ট্রোলজির মতে জল যেটা ইন্ডিকেট করে সেটা হলো ইমোশনাল সেন্টিমেন্ট। ইমোশনাল আর সেন্টিমেন্টকে জল কিন্তু ইন্ডিকেট করে। তাই সাধারণভাবে এই মানুষের মধ্যে সেন্টিমেন্ট, ইমোশন থাকবে, লক্ষ্য করা যাবে। কিন্তু যেহেতু এই রাশির প্রতীক চিহ্ন হলো একটি কাঁকড়া বিছে, তাই এদের মধ্যে প্রেম, ভালোবাসা, অনুভূতি, দয়া, মায়া এগুলো একটু অত্যাধিক পরিমাণেই থাকবে। কিন্তু যার নাগাল কিন্তু সবাই পাবে না। সবাই বলতে কেউই পাবে না, একমাত্র যে ফিল করছে, যে কাঁকড়া যে বৃশ্চিক রাশি বা স্করপিও যে রয়েছে, নেটিভ যে নিজে রয়েছে, সে ছাড়া সে কিন্তু কাউকে বোঝাতে দেবে না। কেউ যদি বুঝতে পারে, সে যদি নেটিভ যদি নিজে কাউকে যদি বোঝাতে চায়, তবেই সে বুঝতে পারবে, সেটা যদি খুব কাছের মানুষ হয়। আদারওয়াইজ আর পাশাপাশি যারা সারাউন্ডিং এ যারা মানুষজন থাকবে, তারা কিন্তু এর নাগাল কখনো বুঝতেই পারবে না যে এই মানুষটার মধ্যে ভালোবাসা, দয়া, মায়া এসব রয়েছে। এই রাশির লর্ড মার্স বা মঙ্গল। দেখুন, মঙ্গলকে তো বা মার্সকে তো আমরা সবাই একটু নেগেটিভ চোখেই দেখে থাকি। মার্সকে আমরা বা মঙ্গলকে আমরা খুব একটা যে ভালো চোখে আমরা দেখে থাকি না। কিন্তু মার্সের মধ্যে যেমন রাগ জেদ থাকে, এই রাগ জেদটাকে যদি সে পজিটিভ ভাবে নিয়ে থাকে, তবে এই স্করপিও বা বৃশ্চিক রাশি মানুষেরা কম্পিটিটিভ মাইন্ডের সাথে যে কোনো কাজ ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। কম্পিটিটিভ মাইন্ড কার না দরকার হয়? কোনো ভালো বিজনেস, কোনো ভালো এক্সাম, কোনো কিছু ভালো কিছু করার জন্য যে জেদটা দরকার ইন আ পজিটিভ ওয়ে, সেটার জন্য যে কম্পিটিটিভ মাইন্ডটা দরকার, সেটা কিন্তু স্করপিয়নদের মধ্যে রয়েছে। এবং এই স্করপিওরা যদি সেটাকে পজিটিভলি নিজের জীবন গড়ার ক্ষেত্রে যদি সে কাজে লাগায়, তবে কম্পিটিটিভ মাইন্ড তার ভীষণই উন্নতিতে, তার জীবনের সফলতার চাবিকাঠি হয়ে দাঁড়াবে। যে সে ভালোভাবে নিজের জীবনকে আরো মসৃণ ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে এই কম্পিটিটিভ মাইন্ডের সাথে। এই রাশির মানুষেরা যেই কাজে তারা হাত দেয়, সেই কাজ যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে, যাই হয়ে যাক না কেন, সেই কাজ থেকে কিন্তু সে সরে আসে না। দেখুন, আগেই বললাম যে মার্স বা মঙ্গলকে কিন্তু আমরা সাধারণত নেগেটিভ চোখেই দেখে থাকি।
পজিটিভ খুব একটা চোখে আমরা দেখে থাকি না, কারণ মার্সের মধ্যে রাগ জেদ এগুলো কিন্তু পরিপূর্ণ। তো এই রাগ জেদ সেটাকে যদি পজিটিভ আকারে সে নিয়ে থাকে, তাহলে সেটা কিন্তু তাহলে মার্স কিন্তু তাকে ভালো ফলই দেবে। এবং যেহেতু বললাম যে এই রাশির মানুষেরা যেই কাজে হাত দেয়, সেই কাজ কিন্তু সে যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ সে ওঠে না। এবং যদি সেই কাজে সে বাধাপ্রাপ্ত হয়, সে জেদ নিয়ে ওই কাজটাকে সে কন্টিনিউ করবে। যতই বাধাপ্রাপ্ত হোক, যতই অবস্ট্রাকেল আসুক কাজটার প্রতি, সে ওটাকে কন্টিনিউ করবেই, সেটাকে সাকসেস দেবেই ওই কাজটাকে। তো এটাও তো হলো একটা মার্সেরই জিনিস। মার্সের মধ্যে রাগ জেদ রয়েছে, সেটা হয়তো নেগেটিভ দিকেও নিয়ে যেতে পারে। এবং এই রাগ জেদ বা এই জেদটা, যে কোনো কাজের প্রতি জেদ, যে সেটাকে কন্টিনিউ করবে, ভালো দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটাও তো মার্স একটা পজিটিভ দিক। তো এই রাশিতে মানুষদের সাধারণত এই জিনিসটা থাকবে যে তারা যে কোনো কাজে হাত দিলে বাধাপ্রাপ্ত হলেও সে সেটাকে যে কোনো ভাবেই হোক জেদ নিয়ে সেই জিনিসটাকে সে কমপ্লিট করবে। এই রাশির মানুষেরা কিন্তু সরল সাদাই হয়ে থাকে, কিন্তু সরল সাদা হলেও এরা কিন্তু স্পষ্ট বক্তা হয়ে থাকে। নিজেদের বক্তব্য স্পষ্টভাবে জানায় এবং সাহসের সাথে জানায়। নিজেদের অপছন্দ পছন্দ অপরজনকে বলতে কোনো দ্বিধাবোধ সে করবে না। অপরজনের ভালো লাগবে শুনতে কি খারাপ লাগবে শুনতে, সেটা সে সেটা সে সেটা জেনে সে বলবে না। যেটা সৎ হবে, যেটা ঠিক হবে, যেটা উচিত হবে, সেটা সে স্পষ্ট জানিয়ে দেবে। তার অপছন্দ হোক কি পছন্দ হোক, সেটা সে একদম মন খুলে সেটা বলে দেবে। অপরজনের জন্য সে তোয়াক্কা করবে না। এটা সত্যি একটা খুব ভালো গুণ রয়েছে স্করপিও বা বৃশ্চিক রাশিদের মধ্যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও ধনুরাশি বা স্যাজিটেরিয়াস দিয়ে নিয়ে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন নতুন নতুন আপকামিং আরো ভিডিও আসার জন্য। এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের ভিডিও একটুখানি। নমস্কার।